নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএলএসটি বাংলাতে দিতে চলেছো এবং নবম দশম শ্রেণীর জন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর বাংলা থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ সেটগুলি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি এবং তোমাদের বলবো প্রত্যেকটি সেট ফলো করবে, কারণ যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বাছাই করেছি সেগুলো কমন যোগ্য প্রশ্ন। এই শেষ সময়তে এসেও যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা সফলতার মুখ দেখতে পাবে। তোমাদের জন্য প্লেলিস্ট আমি করে দিয়েছি, এসএলএসটি বেঙ্গলি 9-10 2025 এক্সাম এই নামে আছে, গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। প্রত্যেকটি ভিডিও গুরুত্বপূর্ণ, এতটুকু বলে রাখলাম। আচ্ছা, এই সেটে 20টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমার সোনার ক্ষেত সুশীষে অজম্মা প্রেত, রাজকর যোগানো কঠিন, হয়েছি অক্ষম দিনহীন। বক্তাকে? সঠিক উত্তর ধর্মপাল এবং নেওয়া হয়েছে নগর লক্ষ্মী কবিতা থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এখানে আরও কিছু লাইন আমি উল্লেখ করে দিচ্ছি। ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুণী, ভিক্ষুকন্যা কে? সঠিক উত্তর সুপ্রিয়া। কারা বলেছিল? বলেছিল বুদ্ধ বাদে সভার সকলে। এই কবিতা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ লাইন, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। বক্তাকে? বক্তা সুপ্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, কাল যে আমার নতুন ঘরে ড্যাশ হবে। কবিতার নাম কাজলা দিদি এবং সঠিক উত্তর পুতুল বিয়ে হবে। কে বলেছিল? শিশুটি। কেহ বা এসেছে মাখি ড্যাশ। সঠিক উত্তর পার্থিনন ধুলি। সত্যেন্দ্রনাথ দত্তের ডাক টিকিট কবিতার এটি অংশ। আরও কিছু লাইন যেগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসতে পারে আমি বলে দিচ্ছি। এসেছে চড়িয়া তারা কত মতো যান। কারা এসেছে? অপশনে অনেক কিছু থাকতে পারে, সেখানে ডাক টিকিট অবশ্যই থাকবে। সঠিক উত্তর হবে ডাক টিকিট। নেক্সট, জীবনানন্দ দাশের এখানে আকাশ নীল কবিতায় কোন মাসের কথা বলা হয়েছে? সঠিক উত্তর আশ্বিন। লাইনটি কি ছিল বলে দেই। 2 নম্বর লাইন, এবং লাইনটি ছিল রং তার আশ্বিনের আলোর মতো। নেক্সট কোয়েশ্চেন, শস্যক্ষেত কিভাবে ফুল ফল ভরা গ্রামকে ডাকে? সঠিক উত্তর আলপনায়কে। কবিতার নাম মধুমতি নদী দিয়া জসিমউদ্দিনের। এখানে আরও একটি লাইন আমি বলে দিচ্ছি, মাটির ছেলেরা অভিমান করে কেন? সেই কেনর জন্য অপশন যে 4টি থাকবে তার মধ্যে যেখানে থাকবে মায়ের কোল ছেড়ে, সেটাই হবে সঠিক উত্তর। পরবর্তী, ড্যাশ তীরে তীরে নারিকেল সারি। কোন নদীর তীরে? সঠিক উত্তর মেঘনার। বুদ্ধদেব বসুর ইলিশ কবিতার অংশ। নেক্সট, আমরা বিরক্ত। কবি কেন বিরক্ত প্রকাশ করেছেন? কারণ যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে। জননী জন্মভূমি থেকে নেওয়া, এবং এখান থেকে আরও একটি লাইন আমি বলে দিচ্ছি যেটি গুরুত্বপূর্ণ, আমার হৃদয় বীণা তোমার হাতে বাজে। কার হাতে বাজে? সঠিক উত্তর জন্মভূমি। এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেই, জননী জন্মভূমি কবিতায় কবির ভালোবাসার কথা কবি কাকে বলতে পারেনি? সঠিক উত্তর নিজের মাকে। এখানে অপশনে দেশমাতাও দিতে পারে, ঠিক আছে, দেশমাতা হবে না, সঠিক উত্তর হবে নিজের মা, বা অপশনে থাকতে পারে জন্মদায়িনী মা। নেক্সট কোয়েশ্চেন, পোস্টমাস্টারের বাড়িতে যারা যারা আছেন। সঠিক উত্তর ছোট ভাই, মা এবং দিদি। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদাসকে গুরুতর দণ্ড না দিয়া সিরাজউদ্দৌলা পুরস্কার দিলেন। কি পুরস্কার? সঠিক উত্তর মহামূল্য পরিচ্ছদ। কোথা থেকে নেওয়া হয়েছে? বাংলার ইতিহাস গল্প থেকে। এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ বা প্রশ্ন আমি বলে দিচ্ছি। এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, অবশ্যই একটু ভালো করে শুনবে তোমরা, কারণ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই গল্পটিও ভীষণ গুরুত্বপূর্ণ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার ইতিহাস গল্পটি সিরাজউদ্দৌলার অন্ধকূপ হত্যাকে ঘিরে আবর্তিত, অর্থাৎ এর মূল বিষয়বস্তুই হলো অন্ধকূপ হত্যা। নিশ্চয়ই তোমরা ইতিহাসে পড়েছো। এবং এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে দিচ্ছি। কতগুলি তারিখ আছে দেখবে, সেই তারিখগুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও নবাব সেনাপতি কে ছিলেন? মানিক চাঁদ। আচ্ছা, পরবর্তী ঘটনাটি কোন সময়ের? গ্রীষ্মকালের। যে ঘরে হল ওয়েল সহ বাকি 145 জন ইউরোপীয়কে বন্দি রাখা হয়েছিল, সেই ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য 12 হাত, প্রস্থ 9 হাত। তাহলে ওই ঘরে সর্বমোট ইউরোপীয়র সংখ্যা ছিল, যাদের বন্দি করা হয়েছিল 146। এই 146 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, কারণ ঘরটি ছোট ছিল, এবং পরদিন দেখা যায় মাত্র 23 জন বেঁচে রয়েছে। ঘটনাটির সময়কাল 1756 সালের 20 জুন। নেক্সট, 21শে জুন হলওয়েলের দেখানো ধন ভাণ্ডারে কত টাকা ছিল? সঠিক উত্তর 50 সহস্র, অর্থাৎ 50,000 টাকা। নেক্সট কোয়েশ্চেন, কোন বনপথ অতিক্রম করে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত শেষ পর্যন্ত গঙ্গার তীরে পৌঁছেছিল? সঠিক উত্তর গোসাই বাগান। এখান থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি। আচ্ছা, তার আগে বলে নেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত গল্প থেকে নেওয়া আরো দুই একটি অংশ আমি বলে দিচ্ছি, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, যেই অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে কতটা উঁচু? সঠিক উত্তর প্রায় 30 হাত। গল্পতে সরাসরি হয়তো গাছটির উচ্চতা পাবে না, কিন্তু একটি লাইন আছে, তাহার প্রায় 30 হাত নিচে সূচিভেদ্য আধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত। তার মানে গাছটির উচ্চতা 30 হাত। পরবর্তী প্রশ্ন চিল্কা থেকে, চিল্কার বড় দ্বীপটির নাম কি? সঠিক উত্তর পারিকুদ। এখান থেকে আরো একটি অংশ আমি বলে দিচ্ছি, যেটা দিয়ে প্রশ্ন আসতে পারে। গোলাপ কুড়িটিকে দেখতে দেখতে লেখক কার কথা ভুলে গিয়েছিলেন? সঠিক উত্তর সুন্দরীর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এই প্রশ্নটিও সৈয়দ মুজতবা আলীর চিল্কা থেকেই। চিল্কায় দিল্লির কোন কবির উল্লেখ আছে? সঠিক উত্তর গালিব সাহেব। নেক্সট, ভয়ঙ্কর কুম্ভীর কিসে পরিণত হয়েছিল বলে লেখক বলেছেন? সঠিক উত্তর যমজ মেষ শিশু। পরবর্তী, কে পূর্ণিয়া দখল করলেন? সঠিক উত্তর মোহনলাল, এবং এটিও বাংলার ইতিহাস থেকে নেওয়া। নেক্সট কোয়েশ্চেন, জীবনানন্দ দাশের এখানে আকাশ নীল কবিতার অংশ বা কবিতা থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। বেহুলা একা যখন চলেছে ভেসে, তখন কোন পাখির ডাক শুনে তার চোখে কুয়াশা ফুটেছিল? সঠিক উত্তর কোকিলের। নেক্সট, হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন তোমার হাতে। সঠিক উত্তর দুন্দুবি, অর্থাৎ শূন্যস্থানে দুন্দুবি বসবে। নেক্সট, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী গল্প থেকে নেওয়া। ব্যাঙের শরীর শীতল হইল কারণ? 4টি অপশন আছে। সঠিক কারণ হলো কঙ্কাবতী তাকে সাহেব ও মিস্টার গামিশ বলে ডেকেছে। নেক্সট কোয়েশ্চেন, মনের আনন্দে চলিতেছি ভয় ছিল ড্যাশ। রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রা গল্পের অংশ। সঠিক উত্তর সমুদ্রের দোলা সইবে না। আচ্ছা, কেন আমি প্রত্যেকটার গল্প এবং তাদের লেখক বা কবিতা বা তাদের লেখকদের নাম বলে দিচ্ছি? তার কারণ লেখক বা কোন কবিতার অংশ, এইভাবেও কিন্তু প্রশ্ন আসে। লেখককে বা কোন গল্প বা কোন কবিতার অংশ, এভাবেও প্রশ্ন দেওয়া হয়। নেক্সট, ছেলেবেলায় জ্বর হলে লেখককে যা খেতে হতো? সঠিক উত্তর মিছরি, ডালিম ও কুইনিন। পাঠ্যপুস্তকে ডালিমের বদলে বেদানা আছে। আচ্ছা, গল্পটির নাম অধ্যয়ন ও জ্ঞানলাভ, প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ, শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তর আকন্দ ফুলের। এই প্রশ্নটি বা এই অংশটি
কোন কবিতা বা কোন গল্পের অংশ সেটা তোমরা আমাকে জানাবে বন্ধুরা কমেন্টে। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যদি প্রয়োজনীয় মনে করো। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের সফলতা প্রার্থনা করি।